তো আপনার আজকে উঠলাম হয়তো 8টা বাজে, কালকে ঘুমাইছিলাম 8:30টায়, এই সরি 8:30 না 12:30টায়। তো এখন যেতেছি ভার্সিটি। ভার্সিটি ভার্সিটি ভালো আছো? তো কালকে একলা গিয়া পুরো ধরা খাইছিলাম যে মানে মানে আমি জানি না যে কেউ যাইতো না, জানলে তো আমি ওই দিন মিস দিতাম হইলে, কিন্তু মিস দিতে চাইছিলাম কিন্তু আবার দেইনি, কারণ ল্যাব ক্লাস আছে। তো ল্যাব ক্লাসে সর্বোচ্চ 1টা বা 2টা আর কি মিস দেওয়া যায়। তো ওই মিসটা একটা দিয়ে দিছি অলরেডি। এখন যদি আবার দেই তাহলে 80%-এর নিচে নেমে যাবো। জানি ওই এবার পাবো না, তারপরও যদি 80% নিচে নেমে যায় তাহলে নাম্বারও কমবো, 2 মার্ক কমে যাবো গা। তো যে একটা জিনিস আর কি কিনা বাকি আছে আজকে কিনবো, ওইটা এখন আজকে গিয়া দেখতে হবে যে পাই কিনা। পাইলে তো কিনলামই, আর না পাইলে ওইটা সারাই শুরু করবো। ওইটা তাহলে অনলাইনে তো অর্ডার দিতে হবে আর কি। অনলাইনে আমি দেখছি, আর এটা অফলাইনে গিয়া খুঁজতে হইব, প্লাস দেখতে হইব যে পাওয়া যায় কিনা আর কত নেয়, অনলাইনে বেশি নাকি কম বা কত কি, এটা দেখতে হইব খোঁজ করে তারপরে আল্লাহ দেখতেছে। মানে অনলাইনে যদি পাওয়া যায়, আপনারা চাইলে ওটি আগে অফলাইনে খোঁজ করে নিবেন যে পাওয়া যায় কিনা, পরে কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনটা আর কি কম বেশি। আর যদি আছে কিছু কিছু জিনিস যে অনলাইন স্পেসিফিক, তো ওটি তো অনলাইনেতে নিতে হবে, কিছু করার নাই। তো এর লেগে আগে গিয়ে দেখি, না পাইলে অপশন তো আছেই, অনলাইন আছে না, তখন তো অর্ডার দিয়ে দিব, শেষ। 1 hour later. তো আপনারা যদি ক্যাপ ইউজ করেন, ক্যাপ ইউজ করলে একটা জিনিস আমি নোটিস করছি, আমার লগে বেশি হয়, তোর লগে হয়নি আমি জানি না, মানে ক্যাপটা এটা বাইরের না, তো আমি যখন এমনি তাকাই থাকি তখন তো ঠিক আছে, অটো বা হুন্ডারে বইলে যখন একটু এমনি চাই উইরা জায়গা। হ্যাঁ, এটা এটা আমার সাথে হয় না, কারণ আমি ক্যাপটা টাইট করে রাখি। আর টাইট করে রাখার ফলে কি হয়, যখন আমি ক্যাপটা খুললেও ফেলাই, তখন আমার মনে হয় কি জানি আমার এদিকে চাপ দিয়ে রাখছে। এটা আমার হয় এত টাইট? হ্যাঁ, এতই টাইট করে। লুঙ্গির মতো নাকি, যে পয়রা ঘুমাইলাম রাত্রেবেলা তো সকালবেলা উঠে দেখলাম খুলে গেল। না না, খোলে না, কিন্তু তারপর আমি টাইট করে ক্যাপ পড়তে পছন্দ করি, যাতে চুলগুলো অন্তত, আমার চুলগুলো তো ফ্লাফি উঠে থাকে, এই কারণে একটু নিচে থাকে। ও যাই হোক, আমি এটা 2বার ফেস করছি, 2বার না 3বারই ফেস করছি। ভালো, তোমার কি অবস্থা? ভালো, ক্লাস শুরু এখন। ওই দেন মায়া গুলো কথা কইতেছে দেখছেন, আর সেদিন কি জ্ঞান দিল যে মাইয়ার দিকে দূরে থাকবা, হ্যান থাকবা, তেন থাকবা। ওটা মেন, ওটা বোনের মতো আমার, আমার ভার্সিটিতে ফার্স্ট ফ্রেন্ড। তো হ্যাঁ, ওদিন একদিন হুন্ডারে উঠলাম, মানে একদিন না 2 দিন উঠছি, তো একদিন তো পরেই গেছে। A few moments later. কাটিং এ থাকলে আপনার একটা সুবিধা কি, যে আপনার আর কি যে মাসেলের কাটগুলো আছে, মানে দেখা যায় আর বোঝা যায় যে মানে কিছু একটা আছে। এমনি আপনি যখন কি মানে শার্ট মার্ট বা গেঞ্জি মেঞ্জি পরে থাকবেন, ওরকম বোঝা যাবে না, আপনার ওই হ্যাংলা পাতলাই লাগবে, যে মনে হবে যে একটা লাঠি যাইতেছে। আর যখন আপনি বাল্কিং এ যাইবেন, তখন আপনার মানে গেঞ্জির উপর থেকে কিছু একটা বোঝা যাবে যে ভিতরে কিছু একটা আছে, কিন্তু আপনার প্যাটের যে চর্বি আছে না, এটি বাইরে যাবো, তো আপনার মোড়াও হইতে পারে এর লেগে। তো এখন আর কি ক্লাস শেষ, যাইতাছি বাসায়। এখন ওইটা যে আমার দেখতে হবে যে ওই প্রোডাক্টটা আমি পাই কিনা, ওই প্রোডাক্টটা পাইলে তো ভালোই, আর না পাইলে তো নাই, অনলাইনে অর্ডার দিতে হবে। এখন আমার মনে হইতেছে যে ওইটা আমি পাইতাম না, তারপরে গিয়া খোঁজাখুঁজি করে দেখি 2টা জায়গা আছে, তো পাইলে ওই 2 জায়গায় পাবো, আর নাইলে তো পাইতামই না। এখন সব গেছে গা, আমি মাত্র বেরোলাম, আমার একটু দেরি হয়েছে আর কি, ক্যাব ট্যাব পড়তে হইব না, কারণ মানে ধুলাবালিতে যাবো। এখন এটা পড়লে ঝামেলাও আছে আবার সুবিধাও আছে, কারণ ওটা ডিপেন্ড করে যে আপনাকে মানে কোনটা প্রিফার করেন আপনারা। 15 minutes later. তো আমার আজকের গোলটা হইতেছে যে আমি জিমে যাবো, আর ওই প্রোডাক্ট আমার খুঁজতে হইব। তো ওই প্রোডাক্টের অনেক কিছু কাজ মানে সময় লাগবে আর কি, এইটাই। আর ও কথার উপরে যাবো, এখন দেখি অরিজিনালটা আজকে যেতাম না, ওটা বাদ। খারাপ কাজ কি, খারাপ কাজ হইতেছে যে ওটা কম মনে, এখন কি আর যাইতেছি। আজকের গোলটা কইতে ভুলে গেছিলাম গা, এটা একটু আগে মনে পড়লো, এর লেগে কইটা কইলি, নাহলে পরে দেখা যাবো যে গোল টোল পূরণ করে লেছি, পরে আমার কইতে মনে নাই গা, তো লাভ হইতেছে না। এখন তারা আছে অটোর লেগে, এই একটা সমস্যা, দুপুর বেলা বিকাল বেলা এনে অটো পাইতে ঝামেলা, আনার সময় অটো পাইতে ঝামেলা, ভার্সিটি যাওয়ানোর সময় অটো পাইতে ঝামেলা, তার রয়েছে অনেক কোন ধরে। তো আর কি দাঁড়া থাকতে হবে, কিছু নাই, পার্সোনাল তো কিছু নাই, পার্সোনাল কিছু থাকলে যা যেতে যে ওটা যা যেতাম আর কি, আর কিছু কোনো নাই। 2 hours later. তো প্রোডাক্টটা আমি পাই নাই, আমি জানতাম যে এটা পাইতাম না, কারণ ওই নর্মাল জিনিসটা যেটা আছে, মানে যে প্রোডাক্টটা খুঁজে আছে ওইটা আছে, কিন্তু আমার দরকার হইতেছে ফ্লেভার ওলাটা। তো সমস্যা নাই, ওইটা অনলাইনে অর্ডার দিতে হইব, ওইটা অনলাইন ছাড়া আর মনে হয় না কোনো জায়গায় পাবো। তো এখন অনলাইনে অর্ডার দিতে হইব, কিছু করার নেই। আর ওইটা ছাড়াই আপাতত শুরু করি, একটা তো আছেই, ওইটা যখন অনলাইনে চাইবো না, মিনিমাম 1 সপ্তাহ তো লাগবে, তখন ওইটা দিয়েই করবো। তো এখন যেতেছি বাসায়, আজকের গোলের মধ্যে আছে কথারে তো পড়াতে যাবো কইলামই, আর হইতেছে জিমে যেতে হবে আজকে। তো দেখা যাক এটি পূরণ হইতে পারে কিনা, এখন তো রাস্তা পার হইলে আছে। তো রবিনরে মাত্র ফোন দিলাম, ও আমার কইতাছে যে মানে আজকে যেহেতু আমি রাত্রে পড়াতে যাবো না, তো এর লেগে আমি কইলাম যে
একটু দেরি করে লো, আজকে আমার প্যারা দিতেছে তাড়াতাড়ি লো, কারণ ওর কালকে পরীক্ষা আছে। আর হইতেছে যে এরকম কাহিনী যে আমি যখন তাড়াতাড়ি করি হ্যাঁ তখন আর কি দেরি হয়ে যায়, আর যখন আমার দেরি করবো তখন হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ধরে লই, তারপর আর কইতাছি যে কি করতে হইব না করতে হইব। হ্যাঁ লোক হয় এমনি লেট পার্টি কইছে 6:30, আর 6:30 মানে যে 6:30 এরকম আপনারা পাইবেন না, ঠিক আছে? তো আর 6:30 মানে আপনার 7টা প্লাস হয়ে যাব, কারণ ওদিনকা মানে ও এত পপুলার, মানুষের লোকে দেখতে থাকলে মানে কথা থাকলে আপনার পিরিতের লাভ যে পারে, আর পিরিতের লাভ শেষ হয় না। তো প্রোডাক্টের কথা আপনারা জিগাই না যে আমি কি অর্ডার দিতে চাইতেছি না দিতে চাইতেছি, কারণ যদি ওই প্রোডাক্টের কথা আমি কয়ে দিই তাহলে দেখা যাবো যে আপনাকে মানে এটা তো কয়ে দিলাম, আর কয়ে দিলে তো মজা থাকলো না। তো ওই প্রোডাক্ট আয়ুক মিনিমাম 1 সপ্তাহ তো লাগবেই। তো 1 সপ্তাহ আগে আমি নর্মাল যতটুকু পারি অতটুকু আমি বাল্কিং করে লই, পরে বাল্কিং শেষে আপনাকে যখন ওই প্রোডাক্ট আইব তখন আমি আপনাকে দেওয়া মনে যে আমি কি প্রোডাক্ট অর্ডার দিলাম আর কোন ফ্লেভারটা থাকলো, কত পড়লো, কি ভুগি চুগি সব দেওয়া আপনাকে, সমস্যা নেই। 2 hours later. তো এখন আছি দোকানে, কথাটা আজকে পড়াতে গেছিলাম কিন্তু মানে একটা গোল পূরণ হয়েছে, কিন্তু কইছিলাম যে জিমে যাবো, জিমে আর যাওয়া হয় নাই। রবিনে ফোন দিছিল, কইছিল আয়, কিন্তু আমি যাবো কেমনে দেখতেই তো পাইতেছেন দোকানে বসে আছি, কি করতাম আর এরকমই, কিছু করার নাই। মানে ফ্রি থাকলে বা কোনো কাজ না থাকলে ওরকম ইম্পর্টেন্ট, তো এরকম দরকারের সময় আর কি বসতে হইবে, এটা স্বাভাবিক ব্যাপার না। তো মানে একটা ফেল খাইলাম আবারও, তো কিছু করার নাই, একটা গোল পূরণ করতে পারছি। এখন দেখা যাক কতক্ষণ থাকি। মাথায় আবার তেলও দিছি, মাথায় চুলে, যাই হোক তেলে চুল দিছি না, আচ্ছা চুলে তেল দিছি, যাই হোক একটা উইলি হইলো, আপনার তো বুঝছেনই, শ্যাম্পু করতে হইব আবার আজকে। তো আরে কি ভাই মানে দোকানদারি করতে দেন, এখন জান পড়েন। ও আর একটা মজার কথা তো আপনাকে কইতেই মনে নাই, বান্দায় আমার 6:30 বাজে টাইম দিছিল না মানে রবিনে, তো বান্দায় 6:40 আমার ফোন দিয়ে দিছে, মানে দোকানে আয় পড়ছে যে কই তুই আয়, মানে জিমে যাবো। আল্লাহ বুঝছেন, মানে যখন হেয়ার প্যারা থাকে তখন মানে বান্দায় 30 কইছে 40-এর মধ্যে হাজির, আর আমি ওদিন কইছি 5:30, 5:30 মানে 6:10 বাজে গেছে, হ্যাঁ এখনো আইতি আছে। তুই যদি রবিন ভিডিওটা দেহস আমি তোরই কইতেছি ভালো হয়ে যাইস, বেটা এরকম করান ঠিক না বেটা, বেটা। আরেকটা জিনিস এখন মনে পড়লো, অনেকদিন ধরে কমু করে মনে থাকে না, মানে যেই বাসায় আয় বা যেই দেহে হ্যাঁ কয়েক জিগায় প্রথমে যে কি টিকটক করো, অনে ভাই আপনি আমার কন্টেন্টে যাই কোন ফাউল কন্টেন্ট বানাই, আজেরা ভিডিও বানাই, সমস্যা নাই, আমার এখন তুই আজেরা তুই ফাউল, সমস্যা নাই। কিন্তু যখন এই যে মানে কেউ যদি দেখে জিগায় যে তুমি কি টিকটক করো, ওইটা ভাই বেশি লাগে মিয়া। ধর মানে অন্য কিছু জিগাইতে পারে যে তুমি কি ভিডিও বানাও বা কিছু, মানে জিগাইবই কি এটা দিয়ে শুরু করে যে তুমি কি টিকটক করো, মেজাজটা কেমন লাগে তখন। মানে আমার কন্টেন্ট আপনি ফাউল কোন বা যাই কোন আজ এরকম আমার এখন এটা আমার সমস্যা হয় না, মানে আমার শরীরে লাগে না। কিন্তু যখন যে জিগায় যে তুমি কি টিকটক করনি, তুমি কি এটা করনি, মানে টিকটক কে ভাই অন্য কিছু ক। এটা আর কি কালকের এক্সপিরিয়েন্স, গতকালকের একজনে আর কি বাসায় ছিল, তো লাইট মাইট দেখা কইতাছে তুমি কি টিকটক করো, আমি কি আরে টিকটক না, আমি ইউটিউবে ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও বানাই, মানে ভিডিও বানাই বলতে আর কি সারি কয় ও আচ্ছা। মানে বুঝছেন জিগেন না শুরু করে মানে টিকটক দিয়ে, এটা ভাই মানন যায় না ভাই, এটা ভালো লাগে না। আমি অন্য কিছু জিগান সমস্যা নাই, এই টিকটকের কথা জিগান না। 1 eternity later. আজকের ব্লগটা এমনি দেরি হয়ে গেছে গা, আপলোড করতে সময় লাগবে, মাত্র এডিট করতেছি, এখনই বাজে আপনার কয়টা 11:30 মতন বাজে। তো ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, এত কিছু দেখলে লাভই পাচ্ছে। যাই হোক যেটা করতে গেছিলাম, গোল তো একটা মানে ধরা তো খাইছি, একটা পুরো নয় নাই, জিমে যাওয়ার নিতেস ওটাই মেন ছিল। যাই হোক কথাটা পড়াতে গেছি, ভালো হয়েছে। খারাপ কাজ কি করছি, দান ভাই গুলোই। আচ্ছা যাই হোক, ভালো কাজটা করছে দান করছে, আর খারাপ কাজ হইতেছে কি ওই যে জিমে যেতে পারিনি, এটা ধরলাম খারাপ কাজ। এমন জায়গা ভিডিও আর বড় করতেছি না, আবার কালকের ব্লগে দেখা হইব না এমন জায়গা।